আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অহনা আলম ব্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির স্বাদে কিভাবে চাইনিজ সবজি রান্না করবেন। তো চলুন, এর জন্য কি কি উপকরণ লাগবে একদম পারফেক্টভাবে আপনাদেরকে দেখাবো। তো আমি এর জন্য প্রথমে এখানে বাদাম 1 কাপ দুধের মধ্যে বাদাম ভিজিয়ে রেখেছি, এগুলো ব্লেন্ড করে নিব। তারপর এখানে আমি চিংড়ি নিয়েছি। আপনারা এটা মুরগির মাংস দিয়ে করার জন্য চেষ্টা করবেন, কারণ আমার মেয়ে হচ্ছে চিংড়ি দিয়ে খেতে পছন্দ করে, সেজন্য আমি এটা চিংড়ি দিয়ে বানালাম। তো এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিলাম, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, তারপর সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি। এগুলোকে এখন আমি ভালোভাবে মিক্স করে 20 মিনিটের জন্য রেখে দিব। তো আমি এখানের জন্য সবজি নিয়েছি, গাজর কুচি করে নিয়েছি, এরপর হচ্ছে পেঁপে, তারপর বাঁধাকপি, ফুলকপি, তারপর হচ্ছে এখানে সবুজ কালারের ক্যাপসিকাম, তারপর হলুদ কালারের ক্যাপসিকাম, একটা পেঁয়াজ নিয়েছি, তারপর কাঁচামরিচ, ডালচিনি, 2টো এলাচ নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে এখানে তেল গরম করে একটা ডালচিনি আর এলাচ দিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলা দিয়ে ভালোভাবে ভেজে নিব। তো সেম পদ্ধতিতে আপনি এটা মুরগির মাংস দিয়ে করতে পারবেন, বুকের মাংস দিয়ে সেম গোলমরিচের গুঁড়ো, তারপর আদা রসুন পেস্ট দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখতে পারবেন। তারপর এর মধ্যে আমি ব্লেন্ড করা বাদামগুলা এখানে দিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে হাতের কাছে যেরকম সবজি থাকবে পছন্দ মতো সবজি দিয়ে রান্না করতে পারেন। তো আমার হাতের কাছে যা কিছু ছিল আমি এগুলো দিয়ে সবজিটা বানাইছিলাম। তো এখন আমি সবজিটা ভালোভাবে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য দিব লো আছে। তো এর ফাঁকে আমি আধা কাপ পানিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে রেখেছি। তো এখান থেকে দেখেন এগুলো আমি সিদ্ধ করতে দিয়েছি, এখান থেকে পানি বের হয়েছে। লো আছে রান্না করবেন। এগুলো সিদ্ধ হওয়ার পর এখানে আমি বাঁধাকপি আর ক্যাপসিকামগুলা দিয়েছি, কারণ হচ্ছে বাঁধাকপি ক্যাপসিকামগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য এগুলো আমি পরে দিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, কারণ লবণ হচ্ছে আগে আমি চিংড়ি মাছে অ্যাড করছিলাম। এরপর দিয়ে দিব আমি এখানে 1.5 কাপ পরিমাণ মতো লিকুইড দুধ। আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন আপনার সবজির পরিমাণ অনুযায়ী। আপনি যদি একটু ঝুল করে রাখতে চান, কতটুকু ঝুল রাখতে চান এর পরিমাণ অনুযায়ী দিবেন। তো আমার সবজির জন্য আমার থেকে এখানে 1.5 কাপে হয়ে যাবে, তো আমি সেই জন্য 1.5 কাপ দিয়েছি। এরপর আবার ঢেকে দিয়ে রান্না করছি কিছুক্ষণ। তারপর আমি এখানে দিয়ে দিব 2 চামচ দুধ পাউডার। তারপর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন কীরকম একটা ক্রিমি দেখাচ্ছে। এখানে আমি 1 চা চামচ টমেটো সস অ্যাড করছি অল্প করে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচগুলা। এগুলা দিয়ে আমি আবার ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব, মিশিয়ে আবার কিছুক্ষণ রান্না করতে দিব। তো রান্না করা হলে একটু সিদ্ধ হয়ে আসলে সবজিগুলো আমি এখানে আমার মিক্স করে রাখা কর্নফ্লাওয়ারগুলা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়াতে এগুলো আরও একটু ক্রিমি হয়ে গেছে। দেখেন একদম ক্রিমি হয়ে গেছে। সবজিগুলো কিন্তু লো আছে আর মিডিয়াম আছে রান্না করার চেষ্টা করবেন, খেয়াল রাখবেন যেন নিচে পুড়ে না যায়। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপর হচ্ছে 1 চামচ ঘি। এগুলো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা চাইলে দিতে পারবেন, দিলে একটু স্বাদ হবে চিনিটা দিলে, তো সবাই খেতে পছন্দ করবে। এখন সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন কতটুকু লোভনীয় লাগতেছে, অনেক ক্রিমি হয়েছে একদম। এভাবে রান্না করলে বাসার সবাই পছন্দ করবে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই এটা
ট্রাই করবেন এবং এটা পোলাওর সাথে বা ফ্রাইড রাইসের সাথে আপনারা এটা খেতে পারেন, খুবই মজা লাগবে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।